ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করলেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাক্তার প্রণত টুডু। সঙ্গে ছিলেন স্বাস্থ্য আধিকারিক থেকে হাসপাতালের চিকিৎসকেরা। রোগী পরিষেবা থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা, রক্তের রিপোর্ট ও সার্জারি একাধিক বিষয়ে সরব হলেন তিনি। এদিন ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য আধিকারিকদের সাথে দীর্ঘ আলোচনা করেন তিনি। কিভাবে আরও উন্নত চিকিৎসা ব্যবস্থা করা যায় সেই বিষয়েও পরিকল্পনা করলেন এবং মেডিকেল কলেজ পরিদর্শন করেন এবং সেখানকার চিকিৎসকদের সাথে কথা বলেন তিনি। কি পরিকল্পনা করলে আরও সুবিধে হবে তা নিয়েও আলোচনা হয়। দাদা ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন, কি দেখলেন এবং কি বিষয় অভিযোগ আমি উঠে? ঝাড়গ্রাম হাসপাতালে আজকে এসেছিলাম আর কি। তো এখানকার পরিষেবা দেখতে এসেছিলাম। তো এখানে খুবই ভালো কাজ হচ্ছে। ডাক্তারবাবুরা এখানে যারা স্বাস্থ্যকর্মীরা রয়েছে খুবই ভালো কাজ করছে। কিন্তু এখানে পরিদর্শন করতে এসে আর কি কিছু ইস্যুস উঠে এসছে আর কি। সেগুলো আমি এখানকার যে সুপার সাহেব আছেন ওনাকে বলেছি সেগুলো যাতে আমাদের রেগুলারাইজ হয়। ওপিডি টাইমগুলো যেন টাইমে আসেন ডাক্তারবাবু, ওটাও আমি খেয়াল রাখতে বলেছি। আর এমনি ওভারঅল ঠিকই আছে। তবে কিছু ইস্যুস থাকে সেগুলো আমরা আলোচনা করে নিয়েছি এবং আশা করি আরও ভালো আমরা সার্ভিসটা দিতে পারবো। এই যে বিভিন্ন টেস্টের রিপোর্ট হুম। এছাড়া হ্যাঁ, এখানে বলি আর কি যে হাসপাতালে যারা ভর্তি আছেন ইনডোর পেশেন্ট যারা আছেন তাদের রিপোর্টগুলো তো একদিনের মধ্যে ওনারা পেয়ে যাচ্ছেন, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আর যারা ওপিডি পেশেন্ট যারা আছেন স্বাভাবিকভাবেই একটু দেরি হচ্ছে, হ্যাঁ, তো ওটাকেও যদি আরও তাড়াতাড়ি করা যায় সেটা নিয়েও আলোচনা হচ্ছে। কোনো কি রিপোর্ট চাইলেন যে কত? হ্যাঁ, স্যার, আমি বিভিন্ন ডাটা চেয়েছি আর কি, যে ডাটার মাধ্যমে আমি দেখতে পাবো বা কীভাবে কাজ হচ্ছে আর কি। তো ওই ডাটা উনি দেবেন এবং কিছু আমরা সেগুলো নিয়ে আরও আগে কত সার্জারি হয়েছে? হ্যাঁ, সার্জারি এখন ডেট খুব কাছাকাছি পাওয়া যাচ্ছে। মেজরিটি বা মাইনরিটি যেগুলো আছে খুব তাড়াতাড়ি এখানে যারা রয়েছেন আর কি সার্জিক্যাল যেসব সার্জারির জন্য যে পেশেন্টগুলো আসছেন আর কি অপারেশনের জন্য আর কি, তো ওনারাও ডেট তাড়াতাড়ি পেয়ে যাচ্ছেন। আগে একটা সময় ছিল যে 6 মাস সময় লাগতো, ঠিক আছে, বা যে কোনো আলট্রাসোনোগ্রাফি বলুন বা এগুলো সময় লাগতো, হ্যাঁ, কিন্তু এখন অনেকটাই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এবং এখানে আরেকটা যেটা আমরা দেখলাম যে এখানে ডাক্তারবাবুদের অনেক সময় কী হয়, কলকাতা থেকে কিছু ডাক্তাররা আসেন আর কি, তো ওনারা যাতে তাড়াতাড়ি আসতে পারেন, সমস্যা যাতে না হয়, আমরা একটা বাসের একটা চালুর একটা চিন্তাভাবনা করেছি, যেটা কলকাতা থেকে আসবে সেই বাসটা।